কি লজ্জা লাগতেছে। আমি যখন অফিসে যাবো তখন কোনো একটা ফাঁক দিয়ে আমার বউ আমার এমনি হাত নাড়ায় বিদায় দিব। আমারও না ছোটবেলায় মনে মনে এরকম একটা ইচ্ছা ছিল যে আমার জামাই যখন যাবো আমি তখন হাত নাড়াই নাড়াই বিদায় দিব। তুমি চাও আমি হাত নাড়ার ব্যবস্থা করতেছি। ঠিক আছে। তুমি কি মানুষ বলো তো? তুমি বিয়ে করছো, সংসার শুরু করছো, অথচ এখনো বাজার করাটা শিখো নাই। তোমাকে শিখেছিলাম যে তুমি বাজারে যাবা, যে কাঁচা মরিচটা নিবা, নিয়ে এটা ভাঙবা, ভাঙ্গা জিব্বার ডগার মধ্যে লাগাইয়া দেখবা যে এটা ঝাঁজ আছে কি নাই, কাঁচা মরিচটা ঝাল নাকি মিষ্টি। তুমি নিয়ে আসছো ঢেঁড়স, কাঁচা মরিচটা ঢেঁড়স নিয়ে আসছো তুমি। এটা আমি কি তো কিভাবে তরকারি রান্না করব? পাশের বাসার যে ভাই আছে এর কাছ থেকে তোমার শেখা উচিত। সে কি সুন্দর বাজার করে নিয়ে আসে, ভাবির কোনো টেনশনই করতে হয় না। তোমার উচিত কি জানো, পাশের বাসার যে ভাই আছে এর পা ধুইয়া পানি খাওয়া। কি ব্যাপার? আরে আমি এত বগর বগর করতেছি, তুমি কোনো কথা না বলে তুমি বের হও আগে। তুমি বের হওয়ার পরে যেই তরকারি রান্না করছি সেই তরকারি খাবা। যেই তরকারি ঝাল হওয়ার কথা সেই তরকারি হচ্ছে মিষ্টি। তুমি বের হও। আমি সেই তখন থেকে বকর 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 করে যাইতেছি, তারপর তুমি কোনো কথা বলতেছো না। একে তো অপরাধ করছো, তার মধ্যে তুমি তবদা খেয়ে আসছো। সমস্যাটা কি বলো তো? উত্তর দিতেছো না কেন? আমি তো তোমাকে কিছু তুলা করতে গেলে তাইলে এই হলো ঘটনা। কানের মধ্যে তুলা গুজে রাখছো, আমার কথা তোমার এত খারাপ লাগে, এত তিতা লাগে। তুমি আমাকে অনেক কষ্ট দিলা বাহার, অনেক কষ্ট দিলা। আরে এই আমি মাথাটা ছুঁয়ে কইলাম, সত্যি আমার ডাক্তার কইছে কানে তুলা গুজে রাখার জন্য। ঢাকা শহরে অনেক জাম, তো জামের কারণে ওই শব্দ দূষণ হয়, কানের ক্ষতি হয়, এই কারণে।